নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু দীপ্তস গার্ডেনিং ওয়ার্ল্ড। আর আমি সুদীপ্ত আছি আপনাদের সাথে। কিছুদিন আগে মানে মাস দুয়েক আগে আমি ভিডিও দিয়েছিলাম যে স্ট্রবেরি গাছের অসময়ে লাগানো হয়ে গেছিলো, যেটা আগেই বলে নিয়েছিলাম। সেই স্ট্রবেরি গাছগুলোরই প্রথমে দেখাই। চারা হয়েছে আরও, যে পালসি ছেড়ে যে চারাগুলো হয়, এখানে অনেকগুলো চারা আছে। এখানে একটাতে দুটো করে আছে, ছোটো নিচে একটা আছে, এখানেও তাই। এই যে এখানেও দুটো আছে, এখানেও দুটো, না এখানে একটাই আছে, এদিকে আরও আছে দুটো, একটা ওখানেও আর দুটো। এবার যেটা দেখাবো, যেহেতু সিজনের লাস্টের দিকে চলে এসছে, বলেই দিয়েছিলাম আগেই যে অনেকটা দেরি হয়ে গেছে, তো সেই অনুযায়ী আশানুরূপ ফল পাওয়াটা খুবই অস্বাভাবিক। এখন আর এইটাতে ফল নেই, এখনই দুটো তুললাম এখান থেকে। এই যে ছোট ছোট সাইজের হয়েছে, এর আগেও অনেকগুলো, অন্তত 10-12টা কম করে হয়ে গেছে, এখান থেকে তোলা হয়ে গেছে বা হারভেস্ট করা হয়ে গেছে। এ দেখুন, এখানে এখনও একটা আছে, এটা বড্ড ছোটো সাইজ। এখানে একটা একটু দেরি, যেহেতু আমি বাড়িতে থাকি না সেইভাবে, আগেই বলেছিলাম একবার কিছু ভিডিওতে হয়তো, যে আমার কিছু পার্সোনাল কারণের জন্য আমি সেইভাবে টাইম দিতে পারি না। তো একটু দেখছেন এই অতিরিক্ত পরিপক্ক হয়ে গেছে, এটা দেখলেই বুঝতে পারবেন। এই গাছে ছোট ছোট কটা আছে, এখানে দেখতেই পাচ্ছেন। এবার এগুলোকে আমি তুলে নেব। নর্মালি হাত দিয়েই কেটে তুলে নেওয়া যায়, বা অনেকে কাটিংয়ের ইউজ করতে পারেন। যেহেতু সিজনের লাস্ট, তো খুব স্বাভাবিক। আর কিছুটা গরমও প্রচণ্ড পড়ে গেছে, তো ফলনটা খুবইভাবে অস্বাভাবিকভাবেই, ফলনের বৃদ্ধি খুব কমই হবে। তো সেই হিসাবে আমি আর সেইভাবে ফলন পাইনি, তুলে নিচ্ছি সব কটা, যেহেতু থাকবো না বাড়িতে, সব কটা তুলেই নিই। দেখুন এগুলো পাকেনি এখনও, তবুও তুলে নিলাম, রেখে দিলে একটু কালার এসে যাবে, আশা করি এসে যায়, আগেও হয়েছে। আর দেখুন এই ছোটো ছোটো ফলন এসেছিলো, এগুলো দাঁড়াবে না আর, আশা হয়তো বা দাঁড়াবে না, পাতা নষ্ট হয়ে যাচ্ছে। আমি এখানে নেট দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম, উপরে গ্রিন নেট তো আছেই, তাছাড়াও এখানে নেট দিয়ে রেখে দিয়েছিলাম। এই টোটাল এখানে ছোটো সাইজ, এর আগের যেগুলো পেয়েছিলাম সবই বড় বড়ই পেয়েছিলাম, এগুলো একটু ছোটো সাইজ হয়েছে, কিছু করার নেই, যা হোক মেনে নিতে হবে। আশা করি পরের বছর আশানুরূপ ফল পাবো সময় মতো করতে পারলে। এখন অপেক্ষার বিষয় হলো যে এই গাছগুলোকে সেমি শেডে রেখে এবং রেগুলার স্প্রে, আমার হিসাবে স্প্রে করাটা খুবই ভালো। সকাল সকাল জলটা দিয়ে দেবেন, সারাদিন থাকবে। আর মাটিটা একটু মাঝে মাঝে দেখবেন, মাটিটার কোয়ালিটি তো অবশ্যই একই রকমই থাকার কথা, জল বসে যাচ্ছে কিনা সেটা দেখতে হবে। আর এটাকে একটু সেমি শেডে রেখে দিতে পারলে এগুলো কিন্তু সামনের বছর পর্যন্ত বাঁচিয়ে রাখা সম্ভব। ব্যাস, যেই সামনের বছর পর্যন্ত বেঁচে গেল, নভেম্বর-ডিসেম্বর নাগাদ আপনি এগুলোকে যথারীতি বসিয়ে দিন। আবার শীত পড়ে যাচ্ছে অলরেডি, তখন শীতের মরশুমে এরা খুবই ভালো থাকে। গরমের সময় এরা ফল দেয়, জারবেরা, এই পিটুনিয়া ফুল যেমন গরমেও বা বর্ষাকালের দিকেও ফুল দেয়, তেমনভাবেই স্ট্রবেরি কিন্তু গরমের দিকেও ফুল দেয় বা ফল দিয়ে থাকে। তো সেইভাবেই পেয়েছি। তো এখানে হয়তো আমার ছাদে আছে, অত্যাধিক গরমের জন্য কিছুটা অসুবিধা হয়, কিছু পরিবেশগত ব্যাপার থাকে। এই বিষয়ে বিস্তারিত আমি সেইভাবে বলতে পারবো না একদম অনেস্টলি। তো আমার গাছগুলোর একটু অবস্থা খারাপ স্বাভাবিকভাবে, আর যেহেতু বাড়ি থাকি না, সেটা একটা বড় ম্যাটার হয়ে গেছে। তো রেগুলার জল দেওয়াটা সম্ভব হয়ে ওঠে না। আমার বাড়িতে বাবা মাই আমাকে হেল্প করে এই যে জিনিসগুলো করে দিয়ে একটু আমার অনুপস্থিতিতে। তো এই চারাগুলোকে বাঁচিয়ে রাখতে পারলে গাছগুলো বেঁচে থাকবে কি না থাকবে থেকে যায়। চারাগুলোকে বাঁচিয়ে রাখতে পারলে কিন্তু আগামী বছর আর আশানুরূপ ফল পাওয়া যাবে, এটুকুনি গ্যারান্টি। এবং সেটার জন্য আপনাকে নভেম্বর-ডিসেম্বর নাগাদ কিন্তু এটা করতে হবে, মানে যেগুলোকে আবার রিপটিং করতে হবে সুন্দর করে মাটি করে, ততদিন বাঁচিয়ে রাখাটাই মেন। বর্ষাকালে একটু শেডে রাখবেন, বর্ষার জলটা স্ট্রবেরির জন্য খুবই ক্ষতিকারক। রিসেন্টলি আমাদের এখানে কাল পরশু নাগাদ একটু বর্ষাও হয়েছে, রাত্রে বৃষ্টি হয়েছে, না থাকার কারণে যেটা স্বাভাবিক জল পেয়েছে। তো আশা করি অসুবিধা হবে না। তো চেষ্টা করবেন বর্ষার জলটা না পাওয়ানোর, আর পরের বছরের জন্য মানে নভেম্বর-ডিসেম্বর পর্যন্ত এদেরকে কোনো রকম বাঁচিয়ে রাখার।
নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরের একটি ভিডিওতে।